নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনাদের গা শিউরে দেবে, আপনাদের মন ছুঁয়ে যাবে আর আপনাদের ভাবাবে এক গভীর উপলব্ধির গভীরে। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। এই রকম বাস্তব আর মর্মস্পর্শী গল্প আপনারা সহজে অন্য কোথাও পাবেন না। তাই অনুরোধ করব, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের একদম শেষাংশে যখন আপনারা আশা করবেন না, ঠিক তখনই আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে। বাবার বন্ধুদের আড়ালে, নিষিদ্ধ ভালোবাসার অতল সাগরে এক বাঙালি কন্যার করুণ উপাখ্যান। শহরের এক কোলাহলপূর্ণ গলির ঠিক শেষ মাথায়, যেখানে ইট কাঠ পাথরের ভিড়েও মিশে আছে প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া, সেখানেই আমাদের বাড়ি। সাধারণ বাঙালি পরিবার, বাবা, মা, আমি আর আমার ছোট ভাই। বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মায়ের জগৎ জুড়ে শুধু সংসার আর আমরা। আমার নাম অন্বেষা, বয়স 18 পূর্ণ করে 19-এ বাদিয়েছি। চোখে এক রাস স্বপ্ন, মনে হাজারো না বলা কথা। আমাদের বাড়ির পরিবেশটা বেশ খোলামেলা। বাবার বন্ধুবান্ধবের আনাগোনা লেগেই থাকত। প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো ছুতোয় আসর বসত, কখনো দাবা, কখনো তাস, কখনো বা নিছক আড্ডা। বাবার এই বন্ধুদের মধ্যে একজন ছিলেন যিনি আমার মনে এক অন্যরকম ছাপ ফেলেছিলেন। নাম অভিক্তা। অভিক্তা ছিলেন বাবার সবচেয়ে কাছের বন্ধু। বাবাকে রঞ্জন বলেই ডাকতেন। বয়সে বাবার চেয়ে সামান্য ছোট হলেও তাদের বন্ধুত্ব ছিল অটুট। অভিক্তা দেখতে ছিলেন বেশ সুপুরুষ, বলিষ্ঠ চেহারা, তীক্ষ্ণ নাসিকা আর ডাগর ডাগর চোখ, যা সবসময় যেন কিছু খুঁজে বেড়াত। তার হাসিতে ছিল এক অদ্ভুত জাদু, যা সহজেই মানুষকে আকৃষ্ট করত। ছোটবেলা থেকেই অভিক্তা আমাদের বাড়িতে আসতেন। বাবার সাথে তার দীর্ঘ আলাপচারিতা, আমার পড়ালেখা খোঁজখবর নেওয়া, এসবই ছিল অভিক্তার সাধারণ আচরণ। কিন্তু আমার কৈশোরের উষালগ্নে, যখন আমি সবেমাত্র প্রকৃতির রূপান্তরগুলো বুঝতে শিখছি, তখন অভিক্তার উপস্থিতিতে এক অন্য রকম শিহরণ অনুভব করতাম। তার চাহনি, তার কথা বলার ধরন, সবকিছুই আমার ভেতর এক অস্ফুট অনুভূতির জন্ম দিত। এটা কি নিছক আকর্ষণ, নাকি নিষিদ্ধ কোনো অনুভূতির হাতছানি, তা বোঝার ক্ষমতা তখন আমার ছিল না। সবচেয়ে বেশি মনে পড়ে একবারের একটি ঘটনা। তখন আমি হয়তো ক্লাস 9-এ পড়ি। বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছিলেন, আর অভিক্তা এসেছিলেন বাবার খোঁজে। তিনি জানতেন না বাবা বাড়িতে নেই। আসার পর দেখলেন আমি একা। প্রথমে একটু ইতস্তত করলেও পরে আমাকে একা দেখে একটু বসলেন। মাও তার জন্য কিছু নাস্তা বানিয়ে রেখে গিয়েছিলেন। আমি সেই নাস্তা দিয়ে বসলাম। সেদিন অভিক্তার চোখে আমি অন্য রকম কিছু দেখেছিলাম। তার চাহনি আমার দিকে স্থির ছিল, কিন্তু তাতে ছিল না কোনো পরিচিত স্নেহ বা বন্ধুর মতো স্নেহ, বরং এক গভীর অচেনা আবেগ। তিনি যখন কথা বলছিলেন, তার গলার স্বরেও কেমন যেন একটা টান ছিল। আমি সেদিন তার দিকে সরাসরি তাকাতে পারছিলাম না। আমার গাল দুটো উষ্ণ হয়ে উঠেছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো নিষিদ্ধ জগতের কিনারায় দাঁড়িয়ে আছি। সেই রাতের পর থেকে আমার জীবনে একটা পরিবর্তন এসেছিল। অভিক্তা যখনই আসতেন, আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হতো। তার প্রতি আমার আকর্ষণটা যেন ক্রমশ বাড়তে লাগল। এটা অবশ্যই ভুল ছিল, কারণ অভিক্তা ছিলেন আমার বাবার সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু মনের ওপর তো আর জোর খাটানো যায় না। প্রতিবার তার আসার অপেক্ষায় থাকতাম। তার সাথে দু একটা কথা বলার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করতাম। একদিন বাবা মা কিছুদিনের জন্য বাইরে বেড়াতে গেলেন। বাড়িতে আমি, আমার ছোট ভাই আর একজন পরিচারিকা। অভিক্তা প্রায় দিনই আসতেন বাবার সাথে দেখা করতে। সেদিনও তিনি এলেন। বাবার অনুপস্থিতিতে তিনি আমাকে দেখে একটু অবাক হলেন, কিন্তু বসলেন। আমি তার জন্য চা জলখাবার নিয়ে এলাম। সেদিন পরিবেশটা একটু অন্যরকম ছিল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল, টিপটিপ শব্দে বৃষ্টি আর হালকা ঠান্ডার আমেজ। অভিক্তা জানালার ধারে বসেছিলেন, বাইরের দিকে তাকিয়ে,
আমি তার পাশে বসলাম। কথা হচ্ছিল, সাধারণ কথা, কিন্তু আমার মনে হচ্ছিল আমরা যেন সময়ের স্রোতের বাইরে এক অন্য জগতে আছি। তার হাতটা আমার হাতের খুব কাছে ছিল। বৃষ্টির শব্দ, ইলেকট্রিসিটি চলে যাওয়া আর অভিজ্ঞতার উপস্থিতি, সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ। তিনি হঠাৎ আমার দিকে ফিরলেন, তার চোখে সেই অচেনা গভীরতা। তিনি আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। তিনি শুধু আমার দিকে তাকিয়ে রইলেন, আর আমিও তার দিকে। আমার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে, বৃষ্টির ফোঁটাগুলো যেন আমাদের দুজনকে ঘিরে থাকা এক অদৃশ্য দেওয়াল তৈরি করেছে। অভিজ্ঞতার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল, তার চাহনি আমাকে আরও কাছে টানছিল। আমি আমার সবটুকু দিয়েও নিজেকে সামলাতে পারছিলাম না। আমার হৃদস্পন্দন এত দ্রুত বাড়ছিল যে মনে হচ্ছিল ওটা ফেটে বেরিয়ে আসবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এরপর কি হলো তা ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু সেদিন, সেই বৃষ্টির রাতে, আমাদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছিল। একটা নিষিদ্ধ অনুভূতির জন্ম হয়েছিল, যা সমাজের চোখে ছিল অপরাধ, কিন্তু আমাদের দুজনের মনে তখন সেটাই ছিল একমাত্র সত্যি। অভিজ্ঞতা আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন, এমন এক অধ্যায় যার প্রতি পাতায় ছিল ভয়, রোমাঞ্চ আর এক তীব্র গভীর আবেগ। এরপর থেকে অভিজ্ঞতা প্রায়ই আসতেন, কিন্তু তার আসার সময়টা হতো খুব সাবধানে। বাবা মা যখন বাড়িতে থাকতেন না, বা যখন তিনি জানতেন যে আমার ভাইও বাড়ির বাইরে থাকবে। আমাদের দেখা হতো নিভৃতে, কখনো ছাদে, কখনো বারান্দার এক কোণে, কখনো বা আমার ঘরের জানালার ধারে। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ঠাসা। তার স্পর্শ, তার ঠোঁটের আলতো ছোঁয়া, সবকিছুই আমার ভেতরে নতুন শিহরণ জাগাত। একবার বাবা মা গ্রামের বাড়িতে গেলেন, অভিজ্ঞতা এলেন। আমি দরজা খুলে দিলাম। তিনি ভেতরে এসে আমার দিকে তাকালেন। তার চোখে মুখে ছিল এক অন্য রকম আলো। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তার আলিঙ্গনে ছিল এক তীব্র আকুতি, যা আমাকেও যেন গ্রাস করছিল। তিনি আমার গালে, কপালে, ঠোঁটে চুম্বন করলেন। সেই চুম্বন ছিল ঠিক নিষিদ্ধ ফলের মতো, সুইট অ্যান্ড ফরবিডেন। আমি তখন সম্পূর্ণ তার। আমার সবটুকু অনুভূতি যেন তারই মাঝে বিলীন হয়ে যাচ্ছিল। তার বলা প্রতিটি কথা, তার প্রতিটি স্পর্শ আমার মনে গভীর রেখাপাত করত। তিনি বলতেন, অন্বেষা, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারি না। তুমি আমার জীবনে এক নতুন আলো এনেছ, যে আলো আমি আর কোনোদিন অন্য কোথাও খুঁজে পাইনি। আমিও তাকে কিছু কম ভালোবাসতাম না। তার উপস্থিতি আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। যদিও জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তবুও সেই নিষিদ্ধ অনুভূতির মাদকতা আমাকে আচ্ছন্ন করে রাখত। ভয়ের সাথে মিশে থাকত এক অনাবিল আনন্দ। প্রতিটি গোপন মুহূর্ত আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করত। একদিন অভিজ্ঞতা এলেন। সেদিন বাবার কয়েকজন বন্ধুও এসেছিলেন। বাবা মা তখন বাড়িতেই ছিলেন। অভিজ্ঞতা যখন আমার দিকে তাকাতেন, তখন তার চোখে আমি এক আলাদা ভাষা দেখতে পেতাম। সেই ভাষায় ছিল অনুরোধ, আকুলতা আর এক তীব্র কামনা। কিন্তু পরক্ষণেই তিনি বাবার বন্ধুদের সাথে এমনভাবে কথা বলতেন যেন কিছুই হয়নি। এই দ্বৈত জীবন আমাদের জন্য কতটা কষ্টের তা কেবল আমরাই জানতাম। এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি অভিজ্ঞতার সাথে দেখা করার জন্য ছাদের দরজার কাছে গেলাম। বাইরে চাঁদের আলোয় চারপাশ ভেসে যাচ্ছিল। আমি গিয়ে দেখলাম অভিজ্ঞতা সেখানে দাঁড়িয়ে আছেন। তার মুখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। তিনি আমাকে দেখে এগিয়ে এলেন। অন্বেষা, তিনি বললেন, আমাদের এই খেলা আর বেশি দিন চলবে না। আমি ভয় পাচ্ছি। কিসের ভয় অভিজ্ঞতা? আমি জিজ্ঞেস করলাম। ভয় পাচ্ছি, যদি বাবা জেনে যায়, যদি তুমি হারিয়ে যাও আমার জীবন থেকে। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি তার বুকে মাথা রাখলাম। তার হৃদস্পন্দন আমি অনুভব করতে পারছিলাম। আমি তো আপনারই অভিজ্ঞতা, আপনি কেন ভয় পাচ্ছেন? সেই রাতে আমরা একে অপরের সান্নিধ্যে নিজেদের সবটুকু উজাড় করে দিলাম। আমাদের প্রেম ছিল যেন এক বন্য নদীর স্রোত, যা সব বাধা ভেঙে এগিয়ে যাচ্ছিল। তার প্রতিটি স্পর্শ আমার শরীরে জাগাচ্ছিল আগুনের ফুলকি। আমি তার বাহু ডোরে নিজেকে সঁপে দিলাম, আর তিনি আমাকে তার ভালোবাসায় সিক্ত করলেন।
কিন্তু নিয়তি বোধহয় অন্যরকম কিছু ভেবেছিল। একদিন যখন বাবা মা বাড়িতে ছিলেন না আর আমি অভিক্তার জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ দরজায় শব্দ হল। আমি ভেবেছিলাম অভিক্তা এসেছেন, তাই দরজা খুলে দিলাম। কিন্তু দরজার সামনে দাঁড়িয়েছিলেন বাবা। বাবার চোখে মুখে ছিল রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। তিনি আমাকে এই অবস্থায় দেখে কি ভাববেন তা আমি জানি না, কিন্তু আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বাবার চোখে আমি দেখতে পেলাম তার সব বিশ্বাস চুরমার হয়ে গেছে। বাবা কোনো কথা বললেন না, শুধু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সেই দৃষ্টি ছিল যেন হাজারো প্রশ্ন ভরা। তারপর ধীরে ধীরে তিনি ভেতরে এলেন। আমি ভয়ে জমে গেছিলাম। আমার ছোট ভাই তখন পাশের ঘরে খেলছিল। বাবা তার দিকে একবার তাকালেন, তারপর আমার দিকে। তার চোখে মুখে তখন কোনো ক্রোধ ছিল না।